এটা একবারই হবে, এটা প্রধানমন্ত্রী আসছে একবারই হবে। যে কোনো মুহূর্তে বৃষ্টির আবহাওয়া চলছে, ব্রিগেডে করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হতে পারে। আর এটা হবে অল্প কয়েক ঘন্টার। আপনি আসবেন, আপনার এই ভুঁড়িটা কমিয়ে দেওয়া হবে। করা আছে সরকারি প্রোগ্রাম, আবার বলছি নামাজ পড়াটা সরকারি প্রোগ্রাম কিন্তু নয়। আর মুসলমানেরা অভিযোগ করবেনই বা কেন? ঈদ একটা কমিউনিটির আর উৎসব, এবং তাদের যে রিচুয়ালস পশ্চার্স এগুলোকে তারা যাতে প্রপারলি পালন করতে পারেন, তার জন্য মানুষের অসুবিধা না করে, রাস্তা ব্লক না করে, সম্মানীয় মুখ্যমন্ত্রী তাদের অল্টারনেটিভ ব্রিগেডে একদম প্রপার জায়গা, কলকাতার বুকে প্রপার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তো তাদের মধ্যে তো এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা কাদের হচ্ছে? যারা একটু বেশি করে দেখাতে চাইছে যে ওই বলে না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, এখানেও ব্যাপারটা তাই। দাদা রেড রোডে যে নামাজ রেড রোডে যোগা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন উঠছে যে নামাজ বন্ধ। হ্যাঁ, নামাজটা কি সরকারি প্রোগ্রাম ছিল? প্রশ্ন হচ্ছে নামাজটা কি সরকারি প্রোগ্রাম ছিল? খিলাফত কমিটির প্রোগ্রাম ছিল, 1 নম্বর। 2 নম্বর, খিলাফত কমিটি বা ক্যালিফেট যেখান থেকে আছে, খিলাফত কমিটি কারা জানা উচিত। তো আপনারা জানেন কারা? ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলের সাথে খিলাফতের কি সম্পর্ক ছিল? খিলাফত ছিল মিডল ইস্টে ওটোমান ট্রাইবের যখন রাজত্ব চলে যায়, রুল অফ খালিফা প্রতিষ্ঠা করার জন্য, অর্থাৎ মুসলিম রুলারের রুল প্রতিষ্ঠা করার জন্য ক্যালিফেট মুভমেন্ট স্টার্ট হয়। তার ইন্ডিয়ান ভার্সনের নাম হচ্ছে খিলাফত। সেই খিলাফত কমিটি যা স্বপ্ন হচ্ছে রুল অফ মুসলিম রুলার, তাদের প্রোগ্রাম। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে হিজাব পরে যেতেন, সেটা কি সরকারি প্রোগ্রাম? আর যোগা বা যোগ, বিশ্ব যোগ দিবস, একটা সরকারি প্রোগ্রাম। পশ্চিমবঙ্গটা রেকর্ড করতে চলেছে, যোগা ঘরে ফিরছে তাও বলা যায়। সেইখানে দাঁড়িয়ে একটা সুন্দর প্রোগ্রাম, যা পশ্চিমবঙ্গের নাম ইন্টারন্যাশনাল ট্যুরিজমে আবার আসবে, ইন্টারন্যাশনালিভাবে চর্চায় আসবে, ফুটফল বাড়বে, বিজনেস বাড়বে। সেখানে দাঁড়িয়ে সেটা সেলিব্রেট করা হচ্ছে সরকারি প্রোগ্রাম। আবার বলছি নামাজ পড়াটা সরকারি প্রোগ্রাম কিন্তু নয়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দিল হাইকোর্ট। হ্যাঁ, নর্মাল ছিল, কারণ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে নাম্বারস আছে। ইন ডেমোক্রেসি নাম্বার স্পিক্স। ওনাকে লোকজন সাপোর্ট করেছে, সাপোর্ট আছে। এবার প্রশ্ন হচ্ছে ঘাস ফুলটা কার কাছে থাকে, ওটা দেখার আমি অপেক্ষায়। বদল করে দেওয়া হলো মমতা বন্দ্যোপাধ্যায়। আরে একটা লোক এক পোস্টে, এরা তো সব কলকাতা বাংলা বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশের লোক, তারা এক পোস্টে এত বছর থাকতে পারে? আমি জানতে চাই। 20 বছর আছে, বেআইনিভাবে আছে, শান্তনু সিনহা বিশ্বাসের মতো আছে। আরে পিএসওদের ঘর থেকে তো টাকা বেরোয়। কেষ্টর পিএসওর ঘর থেকে কত টাকা বেরিয়েছিল ভুলে গেছেন? পিএসওদের ঘর দিয়ে টাকা বেরিয়েছে এদের আমলে। ডেরেক ওব্রায়েন বলছে আমরা পাহারা দেব। তো দিক না, সকালে কে দেবে? ডেরেক, আর রাতে মদন দা, কোনো অসুবিধা নেই। দুপুরবেলা কুণাল ঘোষ, রাত্রে কুণাল, কল্যাণ আর মদন। দারুণ শিফটিং। 8 ঘন্টা ডিউটি না 12 ঘন্টা, ক ঘন্টা জেনে নিও। মমতা বন্দ্যোপাধ্যায় হকার আন্দোলন নিয়ে রাস্তায় নামলেন। আরে বেকার হয়ে গেছেন উনি, এখন হকার নিয়ে ছাড়া কি করবেন উনি তো নিজেই বেকার হয়ে গেছেন। হকার আন্দোলন নিয়ে রাস্তায় নামলেন। হ্যাঁ, 2 বছর আগে উনি হকারের ভেঙেছিলেন হাসাম বাজারে, তখন মনে ছিল না? অবশেষে ত্রাণ দুর্নীতিতেও নাম জড়ালো ভাইপোর। বাকি রইল কি? কিছুই না। আর বাকি কি রইল? জেল যাওয়াটা বাকি রইল, ওটা চলে যাবে যে কোনো দিন। নামাজ এবং যোগা নিয়ে মুসলমানদের কোনো মাথা ব্যথা নেই, তবু কিন্তু বিতর্ক হচ্ছে। এটাই তো আমার বক্তব্য। যাদের নামাজ নিয়ে কথা উঠছে তাদের মুখে কোনো আওয়াজ নেই। তারা বলছে আমরা ব্রিগেডে খুশি, তারা বলছে আমরা যোগায় বসবো। হ্যাঁ, আর কিছু মিডিয়া আর ওই সিপিএম, তৃণমূল, এরা এখন ভাবছে যেভাবে হোক মুসলমান ভোট ধরতে হবে। মুসলমানরা বুঝতে পেরেছে তারা জাতীয়তাবোধের পেছনেই থাকবে, রাষ্ট্রবাদের সঙ্গেই থাকবে। ঘটনা তো যেহেতু রাস্তার উপরে হচ্ছে, এটা একবারই হবে, এটা প্রধানমন্ত্রী আসছে একবারই হবে। যে কোনো মুহূর্তে বৃষ্টির আবহাওয়া চলছে, ব্রিগেডে করলে যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, যে কোনো মুহূর্তে সেটা নষ্ট হতে পারে। আর এটা হবে অল্প কয়েক ঘন্টার। আপনি আসবেন, আপনার এই ভুঁড়িটা কমিয়ে দেওয়া হবে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিল হাইকোর্ট, বলল যে উনি আপাতত বিরোধী দলনেতা। আমরাও দিলাম, মেনে নিলাম, আমরা এলপি বলে ডাকবো। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হবে? ওদের কি হবে? কি ওদের বাড়ির উল্টো দিকে তো কালীঘাট আছে, 2টো কলাইয়ের থালা নিয়ে বসে বললেই ঝামেলা মিটে যায়। আবার কি হবে? উদয়ন গুহ তো গ্রেফতার, সুশান্ত ঘোষও গ্রেফতার, এখনো ভাইপো বাইরে, দুর্ভাগ্যের। সিদ্দিকী বলছে যে ইচ্ছা মতো বিরোধী দলনেতা হিসেবে রাখার জন্য ঋতব্রতদেরকে তৈরি করেছে। কে তৈরি করেছে? ঋতব্রত বাচ্চা ছেলে। হ্যাঁ, জাভেদ খান তৃণমূল, বিজেপি, ববি হাকিম
শুভেন্দু অধিকারী। কি বলতে চান আপনারা, কি বলতে চান? রেড রোডের নামাজ এবং যোগা নিয়ে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্যকে আপনি সমর্থন করেন? আমি শুনিনি বক্তব্যটা, আর উনি যে বক্তব্য রাখবেন তাকে আমার সমর্থন করতেই হবে, আমার দলের নেতা। আমার যদি বিরোধিতাও থাকে আপনাকে সামনে থোড়ি বলবো, আমি সমর্থন করবেন এই কথা। কোনো মুসলমান কিন্তু বলেনি যে আমাদেরকে নামাজ পড়তে দেওয়া হলো না, ওরা যোগা করছে, এরকম কিন্তু কোনো মুসলমান এখনো পর্যন্ত। চূড়ান্ত নির্বোধ না হলে এই জাতীয় তুলনাটাই কারোর আসা উচিত নয়। যোগা কি কোনো কমিউনিটির উৎসব? যোগা তো কোনো কমিউনিটির জন্য না, বিশ্ব মানবের আত্মা এবং শরীরের উন্নতি সাধনের জন্য যোগ। ভারতবর্ষের থেকে যার উৎপত্তি, সারা বিশ্বব্যাপী তার আজকে সম্মান। এবং বিশ্ববরেণ্য নেতা মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে যোগ আজকে একটা ইন্টারন্যাশনাল স্ট্যাটাস পেয়েছে। সেই জায়গা থেকে ভারতবর্ষের পুণ্যভূমি থেকে যে যোগের উৎপত্তি, সেটা বিশ্ব যোগা দিবসে আমি স্ট্রেস করছি, সারা ভারতের প্রমিনেন্ট সমস্ত জায়গায় পালন হবে। এটা তো খুব স্বাভাবিক রয়েছে, এটা তো কোনো কমিউনিটি রিলেটেড অ্যাফেয়ার নয়। আর মুসলমানেরা অভিযোগ করবেনই বা কেন? ঈদ একটা কমিউনিটির উৎসব, এবং তাদের যে রিচুয়ালস পশ্চার্স এগুলোকে তারা যাতে প্রপারলি পালন করতে পারেন, তার জন্য মানুষের অসুবিধা না করে, রাস্তা ব্লক না করে, সম্মানীয় মুখ্যমন্ত্রী তাদের অল্টারনেটিভ ব্রিগেডে একদম প্রপার জায়গা, কলকাতার বুকে প্রপার জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। তো তাদের মধ্যে তো এটা নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। সমস্যা কাদের হচ্ছে? যারা একটু বেশি করে দেখাতে চাইছে যে ওই বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। এখানেও ব্যাপারটা তাই, মাসিমণির দরদটা খুব বেশি হয়ে গেছে। পলিটিক্যাল যে অস্তিত্ব সেটা তো খুইয়ে ফেলেছেন। অজ্ঞান হওয়ার নাটক করে চোখ টিপতেও দেখা গেছে বাসে। এইসব গিমিক করে নিজেদের পলিটিক্যাল অস্তিত্ব নষ্ট করে এরা একটা হাস্যকর উপাদানে পরিণত হয়েছে। রেড রোডে নামাজ এবং যোগা নিয়ে দিলীপ ঘোষের যে মন্তব্য, আপনি সমর্থন করেন কি? দিলীপবাবু তো পরিষ্কার এই কথাই বলেছেন যে পশ্চিমবঙ্গবাসী আমাদের এই হিউজ ম্যান্ডেট দিয়ে কেন নিয়ে এসেছে, যা চলছিল তাই চালাবার জন্য। তাহলে পরিবর্তন কেন করলো মানুষ? কেন 208 জন এমএলএ ভারতীয় জনতা পার্টিকে মানুষ আশীর্বাদ দিয়ে উপহার দিল? তার কারণ যেটা চলছিল সেটা মানুষ পছন্দ করছিল না বলে। মানুষ পছন্দ করেনি যে প্রতি সপ্তাহে একদিন করে টালা ব্রিজ থেকে শুরু করে শ্যামবাজার 5 মাথা অবধি রাস্তা বন্ধ থাকবে, আর একটা লেন দিয়ে কোনো রকমের 2 লেনের গাড়ি ঠেলাঠেলি করে পাস করবে। এটা মানুষ পছন্দ করেনি। মানুষ পছন্দ করেনি ওয়ার্কিং ডেতে রেড রোড আটকা রেখে দিনের পর দিন সেখানে উৎসব চলবে, কার্নিভাল চলবে। মানুষ পছন্দ করেনি। তা মানুষ যেটা পছন্দ করছে সেটা করার দায় এবং দায়িত্ব দুটোই আমাদের আছে। এই যে এই নিয়ে যারা অযথা হিন্দু মুসলমান এবং একটা রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের কি বার্তা দেবেন? এখনই কিছুক্ষণ আগেই দেখছিলাম যে বীরভূমের একজন সংখ্যালঘু বিধায়ক, তিনি মুখ্যমন্ত্রীর দর্শন প্রার্থী। কারোর কোনো সমস্যা নেই প্রকৃতপক্ষে, কারণ ভারতীয় জনতা পার্টির সূত্র হলো সবার সাথে সবার বিকাশ, সবার বিশ্বাস। তার মধ্যে সবাই আছেন প্রকৃত ভারতীয় নাগরিক যারা, তাদের সবাইকে নিয়েই আমরা পথ চলছি। কিন্তু সমস্যা হচ্ছে ওই জয় বাংলা বলে বলে, আসলে তো পূর্ব পাকিস্তানের স্লোগান। ওই জয় বাংলা বলতে বলতে কবে যে মানসিকভাবে ভারতীয়ত্ব ছেড়ে বাংলাদেশিত্ব ঢুকে গেছে অন্তরে, যারা সেটা বুঝতে পারছে না, তাদের মুখ থেকে এই কথা।